বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সংক্ষিপ্ত সিলেবাসের সংক্ষিপ্ত সাজেশন পেতে চাও তাদের জন্য বলছি, তোমাদের যে 3 নম্বর যে প্রশ্নটা আসে ইংলিশ সেকেন্ড পেপারে, কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ক্লজেস, এটার মধ্যে কোন কোন নিয়মের আসতে পারে সেন্টেন্সগুলো সেটা নিয়ে এখানে আলোচনা। সব ডিটাচড সেন্টেন্স আসবে, সেন্টেন্সগুলো আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা অর্থের থাকে। তোমরা যে কোনোভাবে এগুলো লিখে দিতে পারো, একটু অর্থের কাছাকাছি গেলেই স্যার নাম্বার দিয়ে দিবেন। যেমন বিভিন্ন টেস্ট পরীক্ষায় ও বোর্ড কোশ্চেনে এবং নানান সোর্স থেকে দেখা যায় ইফের ব্যবহার এসেছে, সো দ্যাটের ব্যবহার এসেছে, ইট ইজ টাইম, লেট এলোন, হো, সো ডট ডট দ্যাট, আনলেস, অ্যাজ লং অ্যাজ ইফ, এরপরে এসেছে as though, তারপর সিন্স, আফটার, উইশ, উইথ এ ভিউ টু ডট ডট টু, লাস্ট, উইচ, উড ইউ মাইন্ড, ওয়াইল, ওয়েন, প্রভাব, অ্যাজ ইফ, নো সোনার হ্যাড, এইরকম শব্দগুলো পরীক্ষার মধ্যে এসেছে। ডিসপাইট, টিল, আনটিল, এই শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমাদের পুরো সেন্টেন্স লিখতে হবে, যতটুকু প্রশ্নে দেওয়া আছে ততটুকু লিখতে হবে এবং উত্তরটুকু লিখতে হবে। উত্তরটুকুর নিচে দাগ দিলে সুন্দর হয়, পরীক্ষক বুঝতে পারবেন কোন জায়গাটুকু তুমি নিজে লিখেছো। তাহলে পুরো সেন্টেন্স লিখে যে যতটুকু তুমি উত্তর লিখবে ততটুকু নিচে দাগ দিয়ে আসবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।